ব্রণের জন্য তো আসলে আমরা বারবার বলি যে আপনারা এই যে হাবিজাবি কসমেটিক্স দেন, এখানেও কিন্তু সুগার জাতীয় খাবারটা খাওয়া যাবে না, মিষ্টি জাতীয় খাবার খাবেন না, আপনার কোনো রকমের কসমেটিক্স ইউজ করবেন না। আপনাদের আমি বারবার বলি যে ব্রণের খুব সুচিকিৎসা রয়েছে এখানে। আমরা বেনজয়েল পারক্সাইড, এরপরে হচ্ছে যে আপনার কি বলে বিভিন্ন রকমের ইয়ে দেই, আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেই। হ্যাঁ, সেটা আমরা প্রয়োজন সাপেক্ষে আমরা দেই। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেটিনয়েড দিতে হয়। হ্যাঁ, তো কার ক্ষেত্রে কি লাগবে এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আহ, মানে এটা না দেখে বলা মুশকিল। ঠিক আছে, এটা না দেখে বলা মুশকিল। এটা দেখতে হবে আমাদেরকে, স্কিনের কন্ডিশনটা কি, সেটা কি অ্যাকনি ভালগারিস নাকি অ্যাকনি কেরাটোসিস, এটা তো বিভিন্ন ধরন আছে, ব্রণের বিভিন্ন ধরন আছে। তবে ব্রণটা যেটা কারণে হয় এই কারণগুলো ফাইন্ড আউট করলে, এগুলো যদি কেউ অ্যাভয়েড করে, সে কিন্তু অনেকটা ভালো থাকতে পারে। স্পেশালি দেখা যাচ্ছে যাদের পলিসিস্ট আছে, মেয়েদের ওভারির মধ্যে অনেকগুলো সিস্ট, পলিসিস্টিক ওভারিং সিন্ড্রোম বলে, এই সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু ওয়েটটা বেড়ে যায়, তাদের মিনিস্ট্রেশন ইরেগুলার হয়, যে প্রতি মাসে যে তাদের পিরিয়ড হয়, মাসিকটা অনিয়মিত হয়, এবং তাদের কিন্তু ব্রণের মানে ইয়েটা সমস্যাটা খুব বেশি হয়। এই মেয়েদের কিন্তু সমস্যাটা বেশি হয়, এবং যারা অযাচিত কসমেটিক্স ইউজ করে তাদেরও কিন্তু এই সমস্যাটা বেশি হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। তো পলিসিস্ট কেন হয় এটা নিয়ে আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি। রাত জাগলে, আহ, খুব বেশি ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেলে, আর দেখা যাচ্ছে কোনো কায়িক পরিশ্রম করে না অনেক মেয়েরা, বেশিরভাগ মেয়েরই পরিশ্রম করে আলহামদুলিল্লাহ, কিন্তু যেসব মেয়েরা ঘরের মধ্যে শুয়ে বসে দিন কাটায়, কোনো রকমের নিয়ম কানুন মানে না, পানি পর্যাপ্ত পান করেন না, টয়লেটের মধ্যে দেখা যাচ্ছে ইরেগুলারিটিস, হ্যাঁ, কনস্টিপেশন, দীর্ঘদিনের টয়লেট শক্ত হয়ে আছে, মল ত্যাগের সমস্যা, বিভিন্ন কসমেটিক্স ইউজ করছে, রাত জাগতেছে, হ্যাঁ, তাদের কিন্তু দেখা যায় মিষ্টি জাতীয় খাবারটা বেশি খায়, তাদের কিন্তু পলিসিস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে কিন্তু দেখা যায় মুখে ব্রণ হয়। আচ্ছা,